নমস্কার বন্ধুরা, রোনাস বাজার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। এখন ঘড়িতে বাজে রাত 11:30। আমরা যাচ্ছি পুরী বাই কার। গুগল ম্যাপ দেখাচ্ছে লাগবে প্রায় 9 ঘন্টা 52 মিনিট। রাস্তা আমরা অতিক্রম করব প্রায় 490 কিলোমিটার। চলুন আমাদের সাথে ঘুরে আসি আমরা পুরী। উঠে পড়লাম আমরা কোনার রাস্তায়। অল্প স্বল্প বৃষ্টি পড়ছে। যেমন যেমন যাব আপনাদের দেখাতে দেখাতে যাব। বন্ধুরা, এটা আমাদের প্রথম নাইট ড্রাইভ। আমরা আজ পর্যন্ত বহু জায়গায় গিয়ে দেরি হয়ে যাওয়ার জন্য রাত করে ফিরেছি বটে, কিন্তু এই প্রথম বুকে সাহস বেঁধে আমরা নাইট ড্রাইভ করে চলেছি পুরী। চলুন আমাদের সাথে। এখন সামনে সাঁতরাগাছি ব্রিজ আসছে, সেটা পেরিয়ে তারপর বাকি কথা হবে। সামনে ধুলাগড় টোল, 500 মিটার মতো দূরত্ব আছে হয়তো, কিন্তু জ্যামটা দেখুন। রাত্রি 12:30 বাজে, জ্যাম কিন্তু এতটুকু কমেনি। আমরা মোটামুটি সাঁতরাগাছি থেকেই জ্যাম শুরু করেছি পেতে, চলছে সে জ্যাম। বেরিয়ে পড়লাম টোল ক্রস করে। সিঙ্গেল জার্নিতে ভাড়া নিল 125 টাকা। রাত্রিবেলা বেশ ট্রাফিক আছে, বেশ ভালো রকম ট্রাফিক আছে। যাই হোক, আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করে এগোচ্ছি। আমাদের একদম থামার ইচ্ছে আছে ডেবরায় গিয়ে। আমরা কোলাঘাট ক্রস করে সোজা এগিয়ে যাব এবং ডেবরায় গিয়ে একটা ব্রেক নেব। তারপর আবার ডেবরা থেকে এগিয়ে যেখানে খড়গপুর আর উড়িষ্যার রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, সেখান থেকে ডান দিকের রাস্তাটা ধরে নেব। এই মুহূর্তে আমরা বাগনান ক্রস করছি। চলে আসছি কোলাঘাট। রাত্রি 1:17 বাজে আমাদের। এই মুহূর্তে আমরা এখন কোলাঘাট ক্রস করছি। একটা 10 মিনিটের কোলাঘাটে চা ব্রেক নিয়ে এগিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য ডেবরার উদ্দেশ্যে। বেরিয়ে গেলাম ডেবরা টোল ক্রস করে। সিঙ্গেল জার্নিতে টোল চার্জেস 80 টাকা। বাঁদিকে মেদিনীপুরের বাইপাসটা চলে যাচ্ছে, আমরা চলেছি খড়গপুরের দিকে। আমরা পুরো খড়গপুর পর্যন্ত যাব না, তার আগেই ডান দিকে উড়িষ্যা চেন্নাই যাওয়ার যে রুটটা, সেই রুটটা সামনে সেই কার্ডটা আসবে। এই যে সামনে দেখা যাচ্ছে, বাঁ দিকে খড়গপুর, ডান দিকে বালাসোর, সোজা বালাসোর।
আমাদের 2:39 আমরা যাচ্ছি NH16 দিয়ে। একবার চারদিকটা দেখুন, শুধু অন্ধকার, মাঝখানে গাড়ির লাইটটা জ্বলছে, অপর প্রান্তেও এরকম ভাবে গাড়ি আসছে, সেই আলোটা দেখা যাচ্ছে। অসাধারণ একটা কিন্তু জার্নি। এখন দেখাচ্ছে 9 ঘন্টা 48 মিনিট সময় লাগবে পৌঁছাতে পুরী বিচ। এই মুহূর্তে আমরা NH16 দিয়ে যাচ্ছি। আমাদের চতুর্থ টোল সামনেই রয়েছে। এটা হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা। সিঙ্গেল জার্নিতে 80 টাকা। মানে মনে হচ্ছে আমরা উড়িষ্যা এরিয়ার ভেতর ঢুকে পড়েছি। ঘড়িতে এখন এই যে 3:25, আমরা উড়িষ্যা বর্ডার ক্রস করছি। এই লক্ষ্মণনাথ টোল প্লাজা এটা উড়িষ্যার ভেতরেই, আমরা পরে কনফার্ম করলাম। আমরা 3:30 নাগাদ উড়িষ্যায় পৌঁছেছি। এবারে উড়িষ্যাতে যারা ড্রাইভ করে আসেন তারা সকলেই জানেন, উড়িষ্যাতে যেটা সবচেয়ে স্ট্রিক্টলি মানা হয় সেটা হচ্ছে স্পিড লিমিট। এবং স্পিড লিমিট হাইওয়েতে 80, অন্যান্য বিভিন্ন স্টেট হাইওয়েতেও বিভিন্ন স্পিড লিমিট আছে, সেটা মেনটেন করেই চলতে হবে, নয়তো অনলাইনে সোজা ফাইন, ডাইরেক্ট ফাইন চলে আসবে। রাত্রিবেলা 80 স্পিড লিমিট হাইওয়েতে রেখেই চালানো যায়। ইভেন আমরা যখন খড়গপুর থেকে উড়িষ্যার রাস্তাটা নিলাম, তারপরে ওয়েস্ট বেঙ্গলের যেটুকু রাস্তা দিয়ে এসেছি সেখানেও স্পিড লিমিট 80 ছিল, এবং আমি সেই 80 লিমিট মেনেই কিন্তু গাড়ি চালিয়েছি। অকারণ আমি তার চেয়ে বেশি জোরে গাড়ি চালাইনি। রাত্রিবেলা এই স্পিড লিমিটটা একদম ঠিক আছে। এবং আমি আমার সমস্ত বন্ধুদের অনুরোধ করব তারাও যেন এই স্পিড লিমিটটা মেনেই গাড়ি চালান। আপনাদের দেখাই, এই যে দেখছেন, এইগুলো হচ্ছে রাডার রয়েছে, ক্যামেরা যেগুলো আপনাদের স্পিড লিমিটগুলো মাপছে। তা প্রায় 7 থেকে 10 কিলোমিটারের মধ্যে পরপর থাকছে। কোনো নির্দিষ্ট একটা এতে যে আছে তা নয়। আমাদের সামনেই আরেকটাও রয়েছে, আমি দেখতে পাচ্ছি। দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছি। এই সামনে দেখুন একটা লাল রঙের দেখছেন, এটাও কিন্তু দূর থেকে ওরা নজর রাখছে। আর এই যে সামনে এটার পরে দেখুন, এইগুলো হলো নজর রাখছে। এই দুটো যেরকম স্পিড ক্যামেরা, একদম স্পিড লিমিট ক্যামেরা পরপর ছিল, মানে 1 কিলোমিটারের মধ্যেই দুটো ছিল। আবার কখনো কখনো সেটা 7-8 কিলোমিটার কি 10 কিলোমিটারও ডিপেন্ড করছে। সুতরাং এটা আপনাদের নজর রাখতে হবে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঘড়িতে এখন সকাল 4:29। বালাসোর ঢুকে গেছি আমরা, বেশ খানিকক্ষণ হলো। এখান থেকে দেখাচ্ছে পুরী বিচ, আর 4 ঘন্টা 40 মিনিট মতো লাগবে।
নাম দেখতে পাচ্ছি না। বালেশ্বর ছাড়ানোর কিছুক্ষণ বাদে দিনের আলোয় আপনাদেরকে এই স্পিড মাপার ক্যামেরাগুলো দেখাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরা। ভদ্রক ঢোকার রাস্তার এখানটায় বেশ খারাপ রয়েছে, রাস্তা তৈরি হচ্ছে তাই। ভদ্রক রেল ব্রিজ, এখান থেকে আর 191 কিলোমিটার পুরী, আরো 3.5 ঘন্টা মতো সময় লাগবে পৌঁছাতে। সামনে আরেকটা টোল আছে। এটা 7 নম্বর টোল, বান্দলোক টোল প্লাজা। সিঙ্গেল জার্নিতে টোল চার্জেস 150 টাকা। এখান থেকে পুরো 100 কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টা। মহানদী পেরোচ্ছি। এখান থেকে তো সেভাবে কিছু দেখা যাচ্ছে না ব্রিজটার উপর দিয়ে। ঢুকে পড়লাম আমরা কটক শহরের ভেতর দিয়ে। এখান থেকে আর 83 কিলোমিটার যাবে পুরী ব্রিজ পৌঁছাতে। এখান থেকে ভুবনেশ্বর আর 20 কিলোমিটার দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি পাহাল নামক জায়গায়, যেখানকার ছানা পোড়া এবং রসগোল্লা বিখ্যাত। বিভিন্ন মানুষ এখানে আসেন ছানা পোড়া এবং রসগোল্লা খেতে। চলুন দেখে আসি কি কি পাওয়া যায় মিষ্টি। মূলত ছানা পোড়া রসগোল্লাই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। ছানা পোড়া কত করে? ছানা পোড়া 260 টাকা করে কিলো। আর রসগোল্লা এটা 5 টাকা করে। এটা 10 টাকা, এটা 5 টাকা, এটা 20 টাকা। আর এগুলো কি? ছানা গজা কত করে এগুলো? গাড়িতে 16 থেকে আমরা এবার বাঁ দিকে পুরীর দিকে চলে যাব। পুরী 66 কিলোমিটার। তো পুরী দেখাচ্ছে। পুরী এই মেন রাস্তা থেকে এই কাটটা নিতে হবে, পরিষ্কার বোর্ডে দেওয়া আছে। In 200 meters at the roundabout, take the first exit onto Badshahi Road, Katakpuri Bypass Road. এইটাই চলে যাচ্ছে কটকপুরি বাইপাস রোডে। বাঁ দিকটা নিতে হবে। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে পুরী 67 কিলোমিটার। Badshahi Road. Continue on Badshahi Road for 57 kilometers. এখান থেকে 57 কিলোমিটার।
এটা আমাদের আরেকটা টোল চলে এসছে। খুব সম্ভবত পুরী যাওয়ার রাস্তা এটাই লাস্ট। এটা হচ্ছে পাপলি টোল প্লাজা। সিঙ্গেল জার্নিতে 145 টাকা এর ফেয়ার। এখান থেকে আর 53 মিনিট লাগবে যেতে আমাদের। তা হচ্ছে 48 কিলোমিটার। এই যে ওয়েলকাম পুরী, আর এখান থেকে 42 কিলোমিটার। বাস দাঁড়িয়েও রয়েছে। At the roundabout, take the third exit. আমাদের যে এয়ারবিএনবি বুকিং আছে সেটা লাইট হাউসের কাছে বলে আমরা পিছন দিক দিয়ে ঢুকছি পুরীর। আপনাদের একটু ভিউ করে দেখাই। এই যে ঠিক জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে। সমুদ্র যে একদম কাছেই এসে গেছে, বাঁকটে নেওয়ার সাথে সাথেই ঢেউয়ের গর্জন কিন্তু শুনতে পাচ্ছি। নেমে পড়লাম। এত সুন্দর ঢেউ, পুরো জোয়ারের সময় অসাধারণ লাগছে। আস্তে আস্তেই যদি এত দুর্দান্ত ঢেউ দেখা যায় কি লাগে বলুন তো। রাত্রি জায়গায় ক্লান্তি দূর হয়ে গেল সমুদ্রের গর্জন আর সমুদ্রের রূপ দেখে। চলুন এবার এয়ারবিএনবিতে যাই। ঘড়িতে সকাল 10টা, পৌঁছে গেলাম আমরা আমাদের এয়ারবিএনবিতে। এটা হচ্ছে এখান থেকে লিফটের থেকে বেরিয়েই জাস্ট আমাদের রুমটা। এটা হচ্ছে লিভিং রুম। এখানে একটা ফোল্ডিং কট রাখা রয়েছে, যেটা প্রয়োজন পড়লে আপনি নামিয়ে নিতে পারেন। এখানে একটা ম্যাট্রেস দেওয়া রয়েছে। এই পাশটাতে একটা ওয়ার্ড্রোব ছোট রয়েছে, যেখানে আপাতত আমাদের লাগেজগুলো রাখা রয়েছে। এখানে বিভিন্ন তাক রয়েছে, ইউজ করা যেতে পারে। এখানটা রয়েছে একটা ছোট কিচেন কাউন্টার, এখানে পিউরিফায়ার রয়েছে। আর এই কিচেন কাউন্টারটার নিচেই রয়েছে একটা ছোট ফ্রিজ, এখানে চায়ের সরঞ্জাম। আর যদি যেহেতু এয়ারবিএনবি অনেকেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, এই যে এখানে থালা বাসন সব দেওয়া রয়েছে। এখানে প্রেসার কুকার, ইন্ডাকশানও দেওয়া রয়েছে যদি ইউজ করার হয়। আর এটা হচ্ছে একটা রয়েছে সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে। আর এটা হচ্ছে বেডরুম। এই যে বেডরুমটা, আয়না রয়েছে, ড্রয়ার রয়েছে। এটা এই সাইডে একটা জানলা রয়েছে। আর এই জানলাটা দিয়েই এই যে এই পাশেই একদম পাশেই রয়েছে রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন। ওই যে হোটেল 4 ওয়েভস লেখা রয়েছে। আর এই পাশে আমাদের গাড়িও এদিকেই রাখা রয়েছে পুরো। এখানটা একটা ওয়ার্ড্রোব রয়েছে, টিভি, সামনে অ্যালেক্সাও রয়েছে সাথে। আর এটা হলো বাথরুম। বেশ, ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগগুলো খুব শিগগিরই আনবো পুরী ঘোরার।
যদি পুরী আসার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আরেকটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।